সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া সদর উপজেলার কাহালু অভিমুখী ফাপর ইউনিয়নের ১ নং ফাপর ইউনিয়নের মধ্যবর্তী অবস্থানে। এখানে একটি অবিরাম ধান ক্ষেত দেখতে পাচ্ছি আমরা। এখানে আমাদের সেই নবান্নর উৎসবের সময় চলে এসেছে, যেখানে আমেজ বিরাজ করছে এবং উক্ত সময়ে এখন ধান কাটার মৌসুম চলছে, শীতের প্রারম্ভে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধান কাটার মৌসুম চলছে। এখানে অর্ধেক প্রায় ধান কাটা হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা ধান কেটে রেখে দেওয়ার পরে এখান থেকে ধানটা একটু শুকনো অবস্থায় ফিরে আসলে তারপরে তারা ধানগুলো সংগ্রহ করে ঘরে নিয়ে যাবে, সেখানে মাড়াই করে তারপরে সেটা চাউলের উপযোগী করবে। এবং এইটার উপর নির্ভর করে এখন নবান্নের উৎসব চলবে, ঘরে ঘরে মেহমানদারিত্ব চলবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর চলছে ধান সংগ্রহ করা। অলরেডিও কতগুলো জমিতে ধান কাটা শেষ, প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং কিছু বাকি আছে, এগুলো সংগ্রহের জন্য সময় নিচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে ধান সংগ্রহ করা হচ্ছে, সেগুলো ভারে করে, বাঁশের তৈরি ভারে করে সেগুলো বাড়িতে সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অবিরাম অঞ্চলের, বিশাল অঞ্চলে ধানগুলো কাটা হয়ে গেছে এবং সেখান থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, মাড়াই কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমরা আসুন একটু তাদের সঙ্গে কথা বলি। কৃষক যারা আছে, ভাইয়েরা কাজ করছে, তাদের সঙ্গে একটু কথা বলি। চলুন দেখি। দেখতে পাচ্ছেন ধানগুলো কেটে রেখে দেওয়া হয়েছে এবং পরে সেগুলো আটি বেঁধে ঘরে সংগ্রহ করা হবে এবং সেটা মাড়াইজাত করা হবে পরবর্তীতে। এখানে দেখেন ধান সংগ্রহ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধান সংগ্রহ চলছে। এটা বাড়িতে নিয়ে তারপরে মাড়াই করা হবে এবং পরবর্তীতে সেটা চাউলে রূপান্তর করা হবে। আসসালামু আলাইকুম চাচা, কি ধান কাটা হচ্ছে এখন? রঞ্জিত মানে বিয়ার 11 ইরি? তাহলে আমন বলা হয়। দর্শক মূল্য দেখতে পাচ্ছেন একজন চাচা বলছেন যে এটা আমন ধান কাটা হচ্ছে এবং নবান্নের উৎসবের জন্য এটা তৈরি করা হচ্ছে আর কি, মাড়াই করা হবে। তো 1 বিঘাতে কেমন পরিমাণ আশা করা যায় চাচা? প্রতি বিঘায় ভালো হয়েছে এবার, না? আলহামদুলিল্লাহ, যাক মাশাআল্লাহ। তারপরে দর্শক মণ্ডলী শুনতে পেলেন, একজন চাচা বলছেন যে কৃষক, উনি চাষাবাদ করেন। উনি বলতেছেন যে প্রতি বিঘায় এবার 18-19 মণ বা 20 মণ ধান পাবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ। এবার ভালো ফলন হয়েছে, বাম্পার ফলন বলা যায়। এখন দেখেন এখানে ধান সংগ্রহ চলছে, এগুলো বাড়িতে নিয়ে মাড়াই করা হবে এবং সেগুলো ধীরে ধীরে চাউলে রূপান্তর করা হবে। দেখতে পাচ্ছেন ভাড়ে করে নিয়ে যাওয়া হচ্ছে।
অনেক বিস্তীর্ণ অঞ্চলে ধান চাষাবাদ করা হয়েছিল, সেগুলো প্রায় কাটার শেষ পর্যায়ে চলছে। এখন সংগ্রহের কাজ চলছে ধানের, আপনারা দেখতে পাচ্ছেন। এই তো বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে ধান, দেখতে পাচ্ছেন। অনেকটা অঞ্চল জুড়ে ধান চাষাবাদ হয়েছিল, সবুজের সমারোহ ছিল, এখন সেটা বাদামি কালার হয়ে গিয়েছে। ধান পরিপক্ক হয়ে গিয়েছে, যার কারণে কাটা শুরু হয়ে গিয়েছে। এখানে রেখে দেওয়া আছে ধান, সেগুলো সংগ্রহ করা হবে ধীরে ধীরে। দেখতে পাচ্ছেন এখনও কিছু অংশ বাকি রয়েছে, সেগুলো কাটা হবে ধীরে ধীরে। এবং এটা হলো আমাদের আবহমান গ্রাম বাংলার একটা ঐতিহ্য। এই ধান আমাদের অত্যন্ত অর্থকরী একটা ফসল। বিভিন্ন চাউল ধান বিদেশে রপ্তানি করা হয় উন্নত মানের। বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, নওগাঁ এই সমস্ত এলাকাগুলো, জেলাগুলো অত্যন্ত ধানের জন্য বিখ্যাত। নন্দীগ্রাম, কাহালু উপজেলা একটু দূরে, আমি যেখানে দাঁড়িয়ে আছি একটু দূরেই কাহালু উপজেলা, সেদিকে আরও ধান ভালো ফলন হয়েছে আশা করা যায়। যে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির দিকে, দেখতে পাচ্ছেন, ধান মাড়াই করার জন্য। আরও কৃষক তারা ধান সংগ্রহ করে, তারা এসে এদিকে আসছেন ধান সংগ্রহ করার জন্য। এবং এই যে দেখেন বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ধান সংগ্রহ করে কাটার পরে জমিতে রেখে তারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে মাড়াইয়ের জন্য। আরও কৃষক ভাইরা আসতেছেন তারা ধান সংগ্রহের জন্য জমিতে, দেখতে পাচ্ছেন। দেখেন সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক মণ্ডলী। বিভিন্ন দিক দিয়ে পথ অবলম্বন করে, পথ ফলো করে তারা ধানগুলো নিয়ে যাচ্ছে ঘুরে ঘুরে। এখান থেকে সংগ্রহ শেষ। দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, নিয়ে যাওয়া হচ্ছে ধানগুলো। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন দর্শক মণ্ডলী, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলের নাম সুমনস ইনসাইট। আপনারা আরও ভিডিও পেতে চাইলে আমাকে সাবস্ক্রাইব দিয়ে রাখুন, এবং আশা করি ইনশাআল্লাহ আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য পরবর্তীতে অপেক্ষা করছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।